সেকেন্ড পার্ট শুরু করা যাক। আজকে আমার বাবা একটি ডিনার মিটিং করতে চলেছেন। আমাদের সবাইকেই সেখানে উপস্থিত থাকতে বলেছেন গুরুত্ব সহকারে। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না যে আমি 1894-তে আছি। এখানে আমার একটা সুন্দর বাড়ি আছে। এই মুহূর্তে তার জন্য বরাদ্দ ঘরে রেডি হচ্ছিল। তার মা তাকে রেডি হতে বলেছে, কারণ তাকেও আজকে সেখানে যেতে হবে। আমরা রেডি হয়ে সেখানে পৌঁছালাম। এই বাড়িটা একটা প্রাসাদের মতো। এটা এখনো আমার অন্বেষণ করা হয়নি, কারণ এটা পুরো যদি ঘুরে দেখতে যায় তাহলে হয়তো আমি হারিয়েই যাব। 1894 আমার পরিবার অনেক ধনী এবং আমার বাবা একজন জেনারেল। কি দারুণ ব্যাপার! হে ঈশ্বর, এখানে ক্যাপ্টেন জিয়ন জাংকুকও উপস্থিত আছেন। আমি যদি সত্যিই 1894 থাকি তাহলে আমি সত্যিই ক্যাপ্টেন জিয়নকে দেখতে পাচ্ছি, কোনো ভূমিকা পালনকারীকে নয়। এটা কি সত্যি? এটা বাস্তবেই হচ্ছে? আমি আমাদের জাতীয় হিরোকে সামনে থেকে দেখছি। ক্যাপ্টেন জিয়ন জাংকুককে দেখতে অনেক সুদর্শন। আমি তাকে একটা ওয়েব সিরিজে দেখেছিলাম, কিন্তু বাস্তবে সে তার থেকেও সুন্দর। মিটিং শুরু হয়ে গেছিল। সকলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু তেয়ংয়ের মাথায় কিছুই ঢুকছে না। সে শুধু চুপচাপ খাওয়া খাচ্ছিল এবং আজকে যা ঘটে গেছে সেটা নিয়েই ভাবছিল। এটা আমার ছেলে কিম তেয়ং, এতদিন বাইরে ছিল। তের বাবা তার নামটা উল্লেখ করে সবার দিকে তের নজর কাড়ল, কিন্তু এখন যা কিছু হচ্ছে তার সাথে তে সম্পূর্ণ অপরিচিত। কি খবর? তে বিভ্রান্ত তাকে সম্মান জানালো, কারণ সে লোকটি কি ভাষা বলেছিল সেটাতে বুঝতেই পারে। তাই তে শুধু হু বলল। আমি চারিদিকে দেখতে লাগলাম, কিছু একটা খোঁজার চেষ্টা করছি। এটা প্যানেশিয়ান প্যাপারীয় ভাষা ছিল। লোকটির কথা শুনে তে একটু নার্ভাস হয়ে হাসি দিল। আপনাকে অবশ্যই এ ধরনের ভাষা শিখতে হবে। আমি বিদেশি ভাষা শিখেছি, কিন্তু এ ভাষা কখনো শুনিনি। আমাকে কি শেখাবেন? তে কথা শুনে সবাই হাসতে লাগলো। এদিকে তাদের হাসি দেখে তে একটা দীর্ঘশ্বাস ফেলল। ডিনার মিটিং শেষ হয়েছে। জেনারেল কিম সবার সাথে ব্যক্তিগত কথা বলছিলেন। তাদের বেশিরভাগ মানুষই উচ্চ পদস্থ কর্মকর্তা। তারা অন্য ভাষায় কথা বলছিলেন। সম্ভবত এ সকল ভাষা ইতিহাসে আছে, তবে ইতিহাস আমি একদমই পারি না, তাই এ সম্পর্কে আমি জানিও না। তে বাড়িটা ঘুরতে লাগলো। দেখতে পেল চাকররা তাদের থালা বাসন পরিষ্কার করছে। তে বাগানে গেলে দেখতে পেল সবাই ফুল গাছ লাগাচ্ছে। তখনকার দিনে এটাতে মানুষ বিনোদন খুঁজে পেত। এরপর সে ওপরের তলায় গিয়ে দেখলো অনেক রুম। সে ভেবেছিল এখানে কি তার কোনো ভাই বোন আছে। সে সবগুলো কক্ষ পরিদর্শন করছিল, কিন্তু একটি ঘরে তালা দেওয়া ছিল। যদিও তার কৌতূহল হয়েছে সেই ঘরটা খুলতে পারার, কিন্তু সে ব্যর্থ। এই দরজাটা বন্ধ কেন? কথাটা ভাবতে ভাবতে সে নিচের দিকে তাকায়। তার চোখ পড়ে গ্রন্থাগারের দিকে। সে অবাক হয়,